সবাইকে স্বাগত লার্নোভক্স ইউটিউব চ্যানেলে। তুমি কি ইংরেজি টেন্স নিয়ে বিভ্রান্ত? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার শুনলেই মাথা ঘুরে যায়? তবে তুমি একদম ঠিক জায়গায় এসেছো। আজকের ভিডিওতে আমরা টেন্সের এত সহজ ব্যাখ্যা দেব যে একবার শুনলেই মাথায় ঢুকে যাবে। চলো তবে শুরু করি একেবারে শুরু থেকে। টেন্স মানে কি? টেন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে কাল। টেন্স আমাদের জানায় কাজটি কখন হয়েছে, হচ্ছে বা হবে। মূলত 3 ধরনের টেন্স আছে: প্রেজেন্ট টেন্স, এখন হচ্ছে; পাস্ট টেন্স, যা আগে হয়েছে; আর ফিউচার টেন্স, যেটা ভবিষ্যতে হবে। এই 3টি প্রধান টেন্স আবার ভাগ হয় 4টি ভাগে: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স এমন কাজ বোঝায় যা এখন হচ্ছে বা প্রতিনিয়ত হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স, কাজটি সাধারণভাবে বা নিয়মিতভাবে ঘটে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ: আমি বই পড়ছি, আই রিড বুকস। সে রোজ স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরি ডে। টিপ: হি, শি, ইট হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন এই মুহূর্তে যে কাজটি হচ্ছে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ: আমি এখন পড়ছি, আই অ্যাম রিডিং নাও। তারা খেলছে, দে আর প্লেয়িং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ এখনই শেষ হয়েছে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। উদাহরণ: আমি কাজটা শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। সে চলে গেছে, হি হ্যাজ লেফট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটি কিছুক্ষণ ধরে চলছে এবং এখনও চলছে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর। উদাহরণ: আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল, কাজটি অতীতে হয়েছে বা চলছিল। সিম্পল পাস্ট টেন্স, অতীতে কোনো কাজ হয়েছে এবং শেষ হয়েছে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ: আমি বই পড়লাম, আই রিড আ বুক। সে ভাত খেলো, হি এট রাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ অতীতে একটি নির্দিষ্ট সময়ে চলছিল। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ: আমি তখন পড়ছিলাম, আই ওয়াজ স্টাডিং দেন। তারা সিনেমা দেখছিল, দে ওয়্যার ওয়াচিং আ মুভি। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতে একটি কাজ আরেকটি কাজের আগে শেষ হয়েছিল। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। উদাহরণ: আমি যাওয়ার আগেই সে চলে গিয়েছিল, হি হ্যাড লেফট বিফোর আই কেম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে একটি কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলেছিল। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর। উদাহরণ: আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, আই হ্যাড বিন ওয়েটিং ফর 1 আওয়ার। ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল, কাজটি ভবিষ্যতে হবে। সিম্পল ফিউচার টেন্স, ভবিষ্যতে কোনো কাজ হবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ: আমি আগামীকাল যাব, আই উইল গো টুমরো।
ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো সময়ে কাজটি চলবে। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ, আমি তখন পড়তে থাকব। আই উইল বি স্টাডিং দেন। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। উদাহরণ, আমি 5টার মধ্যে কাজটা শেষ করে ফেলব। I will have finished the work by 5 p.m. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটি চলবে। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর। উদাহরণ, আমি আগামী বছর জুনে 5 বছর ধরে এখানে কাজ করব। I will have been working here for 5 years in June next year. বোনাস টিপ, টেন্স মনে রাখার সহজ কৌশল। প্রেজেন্ট এখন, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। প্রতিটি টেন্স বোঝার সময় একটা উদাহরণ নাও এবং সেটাকে নিজের জীবনের সঙ্গে মেলাও। যেমন, আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খেয়েছিলাম, প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খেতে যাচ্ছি, ফিউচার টেন্স। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা টেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি উত্তর দেব। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ লার্নোভক্স রোজ শেখায় সহজ বাংলায় ইংরেজি। See you in next video. Till then, keep learning, keep growing.